তো আজকে হচ্ছে আমাদের নাহু সরফ যে আমরা অ্যাডভান্স কোর্সটা চালু করতে যাচ্ছি তার প্রথম ক্লাস। যদিও এটা আমরা আমাদের ক্লাসের সংখ্যা অনুযায়ী গণনা করব না, এটা হচ্ছে আমাদের পরিচিতি পর্ব, পরিচিতি ক্লাস যেটাকে বলে ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে, তো আজকের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে পরিচিত হব এবং আমার পরিচয় আলোচনা করব। তারপরে আমাদের কিছু সদস্য আছে, কিছু আমাদের শিক্ষার্থী আছে, তারা আজকে ক্লাসে আসতে পারবে না, অপারগতা প্রকাশ করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা করছি, যাতে করে আমরা কালকে আমাদের মূল ক্লাসটা শুরু করতে পারি এবং সকলকে নিয়ে একসাথে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এর আগে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমার ক্লাস হয়েছে, আপনারা আমার সাথে পরিচিত, পূর্ব পরিচিত। তো কিভাবে করে আমরা ফ্রি নাহু কোর্সের ক্লাসগুলো করিয়েছি এটা আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সম্পর্কে আমি কিন্তু তেমন একটা কিছু জানি না, তো আজকের ক্লাসটাতে আপনাদের সাথে একটু পরিচিত হব। তারপরে আমরা আমাদের নাহু সরফের গুরুত্ব কিভাবে করে পড়লে আমরা নাহু সরফে আমাদের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবো, সারিয়ে উঠতে পারবো, কিভাবে পড়লে আমরা তারকিব তাহকিকে দক্ষ হতে পারবো, কিভাবে পড়লে আমাদের এবারতগুলো সুস্পষ্ট হবে, নির্ভুল হবে, আমাদের এবারত পড়তে কষ্ট হবে না, অনুবাদ তুলতে আমরা সক্ষম হব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমাদের কোর্সের পূর্ববর্তী ক্লাসের সদস্যদের বিভিন্ন কথাও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি একে একে আপনাদের নামগুলো বলছি, আপনারা আপনাদের যার নাম বলবো তিনি মাইক্রোফোনটা খুলবেন এবং সংক্ষেপে তার পরিচয়টা দিবেন। তিনি কোথা থেকে বলছেন, আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, আর আপনার বর্তমান পেশা, পড়াশোনা, এ বিষয়ে কতটুকু, এগুলো বলবেন। কারণ কি, আপনারা সরাসরি যেহেতু শিখছেন আমার কাছ থেকে, তো যিনি শিখছে তো তার পরিচয়টা জেনে রাখা খুবই ভালো, এক্ষেত্রে শেখানোর সময় অনেক কাজে আসে। ঠিক আছে, তো সেজন্যই মূলত এগুলো বলা। তো প্রথমে ইব্রাহিম মিয়া, ভাইজান আপনি আপনার মাইক্রোফোনটা খুলে সংক্ষেপে আপনার পরিচয়টা বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মিয়া, আচ্ছা বাসা রংপুর, আচ্ছা মিঠাপুকুর উপজেলা। আচ্ছা, আমি এক মসজিদে খতিব মাশাআল্লাহ আর পাশাপাশি এক মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান, তো নাহু সরফে এই যে আপনার দুর্বলতাটা, নাহু সরফ আপনি কত দূর পর্যন্ত জি জি। পড়েছেন, বা এই দুর্বলতাটা আপনার নাহু সরফে কোন কোন সমস্যাগুলো হয়? আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, আচ্ছা, তো আলিয়া মাদ্রাসা থেকে কামিল করছি, কিন্তু আলিয়া মাদ্রাসা বুঝতেইছেন। হুম হুম হুম। আচ্ছা, তাহলে মানে নাহু সরফের বাস্তব ঘাটতি আছে, প্রয়োগটা এটা আপনার ঘাটতি সমস্যা। আছে, পূরণের লক্ষ্যে করতে পারা। আচ্ছা আচ্ছা, নাহু সরফের বাস্তব প্রয়োগগুলো, এই ঘাটতিগুলো পূরণ করা, এটাই উদ্দেশ্য। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইব্রাহিম ভাইকে পেলাম, তিনি রংপুর থেকে। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখছি হাবিব রহমান ভাইজান, আপনার পরিচয়টা বলবেন। হ্যাঁ, এইখানে দেখেন প্রোফাইলের মধ্যে একটা মাইক অপশন আছে, এটা চাপ দিলে মাইকটা খুলে যাবে। হাবিব রহমান ভাইজান। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ যে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, যে আমার নাম তো দেলোয়ার। আচ্ছা আচ্ছা, এখানে হাবিব। আমার চ্যানেল নামে ইয়া করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। হাবিব রহমান আসছে না। জি জি, জি আচ্ছা তাহলে হচ্ছে যে আপনার ওস্তাদ, আমি বর্তমান সৌদি। অবস্থা। হ্যাঁ, জি জি, আমি সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি কুমিল্লা তিতাস। আচ্ছা আচ্ছা। তো আর আপনার এই নাহুসর বিষয়ে পড়াশোনা। জি ইনশাল্লাহ আমি লেখাপড়া করছি। আমি দাওরা পর্যন্ত পড়ছি, কিন্তু আচ্ছা, আজ থেকে প্রায় 30-40 বছর আগে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, কোনো 2001-এ সমস্যা নেই। আমি পারে গেছি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ। যাক, তাহলে আমরা আরেকজন ভাই পেলাম কুমিল্লার। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখছি হাফেজ মোহাম্মদ, আহ, তারপরে যে কী লেখা আছে, আবুল কাসেম, আবুল কাসেম ভাইজান, আপনার মাইক্রোফোনটা খুলবেন।
প্রোফাইলের উপরে দেখেন একটা মাইক অপশন আছে, সেখানে একটা চাপ দিলেই মাইকটা খুলে যাবে। আবুল কাশেম ভাইজান, আপনার মাইক্রোফোনটা খুলে আপনার সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, আবুল কাশেম ভাইজান হয়তো লাইন নেই। আমরা দেখতে পাচ্ছি জোবাইর হোসেন নুরি ভাইজান, আপনার মাইক্রোফোনটা খুলে আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। জি, আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। জি। আমি বর্তমানে আছি ধর্মগঞ্জ একটা মসজিদে ইমাম খতিব হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ। আমার জি আলেম হয়েছি, দাওরা শেষ করেছি। তো আমার মোটামুটি বেসিক বিষয়গুলো জানা আছে। বাদবাকি চাচ্ছিলাম দেখা যায় আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় শুধু নিয়ম কানুন গুলো পড়ানো হয়। হুম হুম। তামরিনের যে একটা বিষয় অর্থাৎ জি 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 নাহর জি। সাথে সরফ কোরআনের যে একটা সম্পর্ক এটা অনেকে আমরা বুঝে উঠতে পারি না। হুম 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 হুম। তো ওই দিক থেকে একটা ঘাটতি আছে। আমি চাচ্ছিলাম যে একটু অ্যাডভান্স পর্যায়ে যে নিয়মটা পড়ছি ওটা কোরআন থেকে হাদিস বুঝতে থেকে পেরেছি, আমি বুঝতে যাতে পেরেছি। বুঝতে পারি। এটার ইনশাআল্লাহ, জন্য ইনশাআল্লাহ। ব্যাপক যে তামরিনের মাধ্যমে একটু ভালো পর্যায়ে যাওয়া হুম হুম হুম। সেটা আমার উদ্দেশ্য। বুঝতে পেরেছি। মানে আপনার নাহু সরফ মোটামুটি সবই আয়ত্তে আছে, শুধু আমাদের আপনার চর্চাটা প্রয়োজন। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাইজান, ইনশাআল্লাহ। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হয়েছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তাওফিক এনায়েত করেন, তাহলে আপনারা যেই উদ্দেশ্যে এই কোর্সে যুক্ত হয়েছেন এবং আমি যেই উদ্দেশ্যে এই কোর্সটা আয়োজন করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলেরই মনের আশাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞ এবং আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে আছে এম মাহমুদ। এম মাহমুদ লেখা আছে, তো আপনার সম্পর্কে একটু বলবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে ওই আমার মেয়ের ব্যাপারে জন্য ভর্তি করাইছি, কিন্তু সে তো কালকে পরীক্ষা তো। হুম হুম হুম, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইজান, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে কোথা থেকে বলছিলেন আপনি? নারায়ণগঞ্জ রূপগঞ্জ আছে না, রূপগঞ্জ থেকে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। ও সরফেকা পেয়েছে আর কি, কালকে সরফেকার পরীক্ষা শেষ হবে। হুম হুম হুম, তো তারপর বুঝতে আর কি। পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমরা আরেক ভাইকে পেলাম নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখছি আব্দুর রহমান লেখা আছে ভাইজান। আমাদের ক্লাসে সম্ভবত দুইটা আব্দুর রহমান আছে, তো আব্দুর রহমান জি ভাইজান দুইজনেই বলেন একে একে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমি বলছিলাম নেত্রকোনা জেলা থেকে আচ্ছা পূর্বদলা আচ্ছা, থানা। মাশাআল্লাহ। আর আমি আছি নেত্রকোনা সদরে একটা মসজিদে ইমাম খতিবের দায়িত্বে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পড়ালেখা হচ্ছে আপনার মিজানপুর ছিলাম ৪ মাস। আচ্ছা, মানে মুনসাই পড়ি নাই, শুধু মিজানপুর ছিলাম আরকি। বুঝতে পেরেছি। আচ্ছা, জি। কোনো সমস্যা নেই ভাইজান, যেহেতু আমাদের এটা নাহু সরফ অ্যাডভান্স কোর্স, তা ওইখানে আমাদের ইনশাআল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে সকল কিছু শেখানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে আরেকজন আব্দুর রহমান ভাই আছে, তিনি তার মাইক্রোফোনটা খুলে আপনার সম্পর্কে একটু বলবেন। স্ক্রিনের উপরে দেখেন এখানে একটা মাইক অপশন আছে, সেখানে চাপ দিলে আপনাদের মাইক্রোফোনটা খুলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এবার দেখছি এমডি কামাল, কামাল ভাইজান, আপনার মাইক্রোফোনটা খুলে আপনার সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি, আসসালাম। উস্তাদ জি, জি বলুন। কিছুক্ষণ আগে আমি আপনার কাছে রেকর্ড পাঠিয়েছিলাম যে আমি ৪-৫ দিন পরে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ইয়েটা বুঝতে পেরেছি। পৃষ্ঠা দিব আর আপনি লিংকটা দিছেন আরকি। তো আমি মোহাম্মদ কামাল হোসেন, হুম। এ হবিগঞ্জ মাধবপুর থানা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বানিয়াপাড়া হবিগঞ্জ থেকে। সিলেট থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, জি, জি, জি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, নাহু সরফ বিষয়ে আপনার পড়াটা কত দূর হয়েছে ভাইজান? জি উস্তাদ জি। নাহু সরফ বিষয়ে আপনার পড়া কত দূর হয়েছে, কতটুকু পড়েছেন? জি, না উস্তাদ জি বলতে আমি দাওরা দিয়েছিলাম, দাওরা হাদিস পড়ছি, কিন্তু আমি তো আর মাদ্রাসায় শিক্ষকতা করি নাই, হুম হুম হুম, যার কারণে এইগুলো আমার যেখানে নাই। বুঝতে তো পেরেছি, আপনার বুঝতে ১০ পেরেছি। দিন ক্লাস করার পর আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তো আমার ইচ্ছে হলো আবার আপনার কাছে কোর্সটা করা এবং ওই যে ১৬ প্রকার
হুম, এগুলো হুম, কি উস্তাদ জি শিক্ষা দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটাই আমরা শেখাবো এবং আমরা তামরিন আকারে আপনার কোরআন থেকে ইনশাল্লাহ চর্চা করে অনুশীলন করে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। জি উস্তাদ জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে। এই পর্যায়ে শুকরিয়া উস্তাদ জি। হ্যাঁ, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মনির। মনির ভাইজান, আপনি আপনার মাইক্রোফোনটা খুলবেন। হ্যাঁ, মনির দেখতে পাচ্ছি। মনির লেখা আছে স্ক্রিনে। তো ভাইজান আপনার মাইক্রোফোনটা খুলবেন। স্ক্রিনের উপরে দেখেন মাইক অপশন আছে, সেখানে একটা চাপ দিলেই মাইক্রোফোনটা খুলে যাবে। ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। আচ্ছা, মনির ভাইজান মনে হয় নাই। এরপর আমরা দেখতে পাচ্ছি তাওফিক আলম। তাওফিক আলম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। যে আমি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে মাশাআল্লাহ। আমি টিএসসি দিয়েছি। মসজিদ মাদ্রাসার মধ্যে আছি। মাশাআল্লাহ। পাশাপাশি কলেজে অনার্স করতেছি স্টাডি বিভাগ। আচ্ছা, আচ্ছা। বুঝতে তো পারছি। আমার নাহু সরফ মোটামুটি ধারণা আছে, তো আর একটু ভালো হওয়ার জন্য কি এই বুঝতে কোর্সের পেরেছি, মধ্যে বুঝতে ভর্তি পেরেছি। হওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা প্রত্যেকজনেরই এই যে খোঁজটা নিলাম। তাহলে এবার হবে কি? আপনারা কোথা থেকে বলছেন, আপনারা কোন পজিশনে আছেন, কতটুকু এই বিষয়ে পড়েছেন, এই জিনিসটা আমার জেহেনে থাকলো, আমার মস্তিষ্কে থাকলো। এ পর্যায়ে আমার যখন বিভিন্ন জিনিস পড়াবো, টাস্ক প্রদান করব, সেক্ষেত্রে এটা আমার জন্য কাজে আসবে। ঠিক আছে? যেমন আব্দুর রহমান ভাই, তারপরে এই যে তাওফিক ভাই, এই যে যারা আপনারা প্রত্যেকেই কথা বললেন, প্রত্যেকে আপনাদের এই যে ঠিকানাটা দিলেন। তো নাম বলার সময় ইনশাল্লাহ এই ঠিকানাগুলো কাজে আসবে। তো নেত্রকোনা থেকে যে ভাইগুলো বললো, কুমিল্লা থেকে, হবিগঞ্জ থেকে 2 জন, রংপুর থেকে 1 জন। তো মাশাআল্লাহ, এই যে আমরা অনলাইনে এই প্ল্যাটফর্মে যেভাবে করে যুক্ত হয়েছি, আমার অবস্থানটা বলি। আমার অবস্থান হচ্ছে, আমার নাম মোহাম্মদ আব্দুল বারী বিন তোজাম্মেল হক। ঠিক আছে? আমার পিতার নাম তোজাম্মেল হক, আব্দুল বারী বিন তোজাম্মেল হক। আমার অবস্থান হচ্ছে রাজশাহী শহরে। আলহামদুলিল্লাহ দাওরা ফারিগ হয়েছে এবং একটা রাজশাহীর ছোটোখাটো মাদ্রাসায় খেদমতরত অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। এবং আরেকটা মাদ্রাসাতে ডাবল দাওরা করছি পাশাপাশি। কী কারণে? একটাই কারণে, যেন আমার পড়াটা কি হয়, এটা আরও দক্ষ হয়। ঠিক আছে? তো এই যে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন, যে নাহু সরফে যেন আপনারা দক্ষ হতে পারেন, তো এই উদ্দেশ্য সকলে কিন্তু পায় না। দেখেন, আমাদের ফ্রি নাহু কোর্স যে চতুর্থ ব্যাচটা ছিল, সেখানে শতাধিক শিক্ষার্থী তারা অংশগ্রহণ করেছিল। তো তারা কেন এই ফ্রি নাহু কোর্সে অংশগ্রহণ করেছে? তাদের নাহু কোর্সে সমস্যা রয়েছে, এই কারণে তারা অংশগ্রহণ করেছে। কিন্তু সমস্যা থাকার পরেও যখন আমরা অ্যাডভান্স পর্যায়ে যে কোর্স এটা চালু করলাম, তো সকলে কিন্তু এটাতে অংশগ্রহণ করে নাই। কী কারণে অংশগ্রহণ করে নাই? কারণ সকলে এই বিষয়ে বুঝবে না, সকলে এই বিষয়ে দক্ষ হতে চাইবে না। ঠিক আছে? আর এই ক্ষেত্রেই আমরা ব্যতিক্রম। কারণ কি? তাদের থেকে আমরা এক ধাপ এগিয়ে। কারণ আমরা নাহু সরফে যে 2 মাস ব্যাপী আমাদের কোর্সটা হবে, এই 2 মাস ব্যাপী কোর্সে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়, অনেকে নাহু পড়ে, অনেকে সরফ পড়ে। তো নাহু সরফ শুধু মুখস্থ করে যায়, ক্লাসে বিভিন্ন পরীক্ষা দেয়, প্রশ্ন আসে, সেগুলো মুখস্থ লিখে দেয়। কিন্তু বাস্তব যে প্রয়োগটা, বাস্তবে যে তাদেরকে শেখানো হবে, ইসিম কোনটা, ফেল কোনটা, হারফ কোনটা, কোরআনের এই আয়াতগুলোর মধ্যে, শব্দগুলোর মধ্যে কোন শব্দটা ইসিম হচ্ছে, কোন শব্দটা হারফ হচ্ছে, কোন শব্দটা ফেল হচ্ছে, আচ্ছা কোন শব্দটা মোরব হচ্ছে, কোন শব্দটা মাবনি হচ্ছে, আচ্ছা কোন শব্দটা মারেফা হচ্ছে, কোন শব্দটা নাকেরা হচ্ছে, কোন শব্দটা এরব গ্রহণ করছে, আচ্ছা জবর আমি কেন দিচ্ছি, আল্লাহ তাআলা এই যে কোরআনের এই আয়াতে কেন পেশ দিলেন, কেন এখানে জের হলো, এই যে এগুলো বোঝাটাই হচ্ছে একজন আলেম হিসেবে তৈরি হওয়া। যে শিক্ষার্থী বা যে ছাত্র এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝতে পারবে, যে কোনো বাক্য সে তারকিব করতে পারবে, যে কোনো শব্দ সে তাহকিক করতে পারবে, যে কোনো এবারত সে নির্ভুলভাবে পড়তে পারবে, তাহলে সে একেবারে নাহু সরফে দক্ষ এবং তার জন্য আলেম হওয়া এক ধাপ একবারে সহজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদেরকে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে হলে, আরবি ভাষায় দক্ষ হতে হলে নাহু সরফ পরিপূর্ণভাবে জানার কোনো বিকল্প নেই। নাহু সরফ আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর এই জানাটাই যেন আমরা সহজভাবে আপনাদেরকে শেখাতে পারি তামরিনের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। এই কারণেই আমরা এই কোর্সের আয়োজন করেছি। ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ আজকে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। আমরা কালকে থেকে আমাদের ক্লাসটা শুরু করে দিব। প্রথম পর্যায়ে আমরা সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করব।
3 দিন নাহুর ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং 3 দিন সরফের ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনাদের গ্যাপ থাকবে, যে 1 দিন বা 2 দিন আপনারা ইনশাআল্লাহ এই পূর্বের পড়াগুলো রিভিশন করার সময় পাবেন এবং প্রত্যেক দিনের পড়া আপনাদের ক্লাস শেষে ধরা হবে। আমাদের এই গ্রুপটাতে আমরা 15 জনের বেশি রাখবো না এবং এই নিয়ত করেছিলাম, তাও করতে করতে 1-2 জন বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে? তো চাইলে কিন্তু আমার আপনাদের এই গ্রুপে আরও বেশি সদস্য আমি রাখতে পারতাম, কিন্তু এখানে এই গ্রুপে আমি বেশি সদস্য রাখি নাই, অন্য আরেকটা তাদের জন্য গ্রুপ খুলেছি যেখানে আরও এতজন শিক্ষার্থী আছে। তো কী কারণে এটা করেছি? শুধুমাত্র একটাই কারণ এই গ্রুপে যদি 30-35 জন হয়ে যায় তাহলে হয়তো প্রত্যেককে যে পড়া ধরাটা, প্রত্যেককে পড়া শোনাটা বা প্রত্যেককেই হক সহকারে পড়াটা ধরতে পারছি কিনা, পড়াটা আদায় করতে পারছি কিনা, এটা হয়তো সম্ভব হবে না। এই কারণেই আপনাদের এই গ্রুপটাতে সদস্য সংখ্যা কমিয়ে দিয়েছি, মাত্র 15 থেকে 18 জনের মধ্যে রেখেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা প্রত্যেক দিন যে পড়াটা আপনাদেরকে দিচ্ছি সেই পড়াগুলো যেন আমরা আপনাদের কাছ থেকে আদায় করতে পারি, নিতে পারি এবং যে কোনো প্রশ্নে আপনাদের উত্তর আমরা করতে পারি। যে কোনো জিনিস বুঝতে না পারলে সেগুলো যেন আপনাদেরকে সুন্দর করে বুঝাতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই কারণে আমরা এই প্রথম গ্রুপটাতে, আমাদের এই 4র্থ ব্যাচের আপনাদের যে গ্রুপটা, এখানে মাত্র 15 থেকে 18 জন সদস্য রেখেছি, এর বেশি রাখি নাই। অন্য আরও গ্রুপ আছে, সেখানে অন্য শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, তাদেরকে অন্য সময় ক্লাস নেওয়া হয়। আচ্ছা, এখন আরেকটা কথা না বললেই নয়, আপনাদের যে গ্রুপটা তৈরি করে দেওয়া হয়েছে সেই গ্রুপটাতে আপনারা প্রত্যেকেই মেসেজ করতে পারবেন, প্রত্যেকেই আপনারা সেখানে তথ্য আদান প্রদান করতে পারবেন। তো সেখানে অযথা কেউ কল দিবেন না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সেখানে আপনারা আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ দাওরা ফারিক করেছেন, অনেকেই নাহু সরফ বিষয়ে মোটামুটি দক্ষতা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই শিক্ষকতা পেশায় রয়েছেন। তো মোটামুটি অনেকেই এই বিষয়ে পারদর্শী আছেন। তো এখানে আপনারা একজন আরেকজনকে চেষ্টা করবেন শেখানোর, চেষ্টা করবেন সহযোগিতা করার। আমাদের ক্লাসের মধ্যে আমি যতটুকু পারি আপনাদের সর্বাবস্থাতে আমি চেষ্টা করব যে কোনো জিনিস বুঝিয়ে দেওয়ার। তারপরে যে কোনো জিনিস অনুশীলন করার সময় আপনাদের বাড়িতে সেটা পড়ার সময় যদি কোনো জিনিস সমস্যা হয় তাহলে সেটা আপনারা গ্রুপে মেসেজ করবেন এবং গ্রুপে মেসেজ করলে সেটা আমি দেখব অবশ্যই। তো সর্বপ্রথম আপনাদের জন্য যেটা কাজ লাজিম হলো, আপনারাই চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার। তাহলে হবে কি, আপনারা যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রশ্ন এবং প্রশ্ন উত্তর দেওয়ার সম্পর্কে যে নলেজ, এটা বৃদ্ধি পাবে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে আমি উত্তর দিব, কিন্তু আপনারা একজন অপরজনকে কী করবেন, সাহায্য সহযোগিতা করবেন। আচ্ছা, একজন মেসেজ করে লিখেছেন কি, যে আমি নাহু সরফ বিষয়ে কিচ্ছু বুঝি না। কোনো সমস্যা নেই, আমাদের কোর্সটা হচ্ছে নাহু সরফের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স। ইনশাআল্লাহ বেসিক থেকে একেবারে শুরু করে আমরা একেবারে অ্যাডভান্স পর্যায়ে যাব। তবে শর্ত একটাই, ক্লাসে যে আপনাদেরকে পড়াগুলো দেওয়া হবে, যে পড়ানো হবে সেটা আপনাদেরকে বাসায় চর্চা অবশ্যই করতে হবে। কারণ আমি আপনাদেরকে একটা পড়া পড়ালাম, আপনারা সেই পড়াটা যদি না পড়েন, সে পড়াটা যদি আপনারা না দেখেন, চর্চা না করেন, তাহলে সে পড়াটা কিন্তু আপনারা পিছিয়ে যাবেন এবং এভাবেই অল্প অল্প করে পিছাতে মানুষের মধ্যে দুর্বলতাটা তৈরি হয়। তো এই দুর্বলতা যেন তৈরি না হয়, এজন্য আমাদেরকে সকলকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আদায় করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু কিছু জিনিস যেটা শেয়ার করা প্রয়োজন। আমাদের নাহু সরফ যে অ্যাডভান্স কোর্স চালু হবে ইনশাল্লাহ, কালকে থেকে প্রথম ক্লাস শুরু হবে। আপনাদের ক্লাসের মোটামুটি পিডিএফগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো আমরা নাহুর 2টা কিতাব অধ্যয়ন করব ইনশাল্লাহ, এবং যদিও বলছি 2টা, কিন্তু মোটে আরও একটা কিতাব আপনাদের সাথে আমি সংযোজন করেছি। সেটা হচ্ছে আল খায়রুল কাসির কিতাব থেকে আপনাদেরকে প্রথম পর্যায়ে বেসিক টু অ্যাডভান্স লেভেল সকল কিছু শেখাবো ইনশাল্লাহ। এবং আপনারা যেন তারকিবে পরিপূর্ণভাবে পারদর্শী হতে পারেন, আপনারা যেন তারকিবে যে কোনো জটিল ও কঠিন বাক্যের তারকিব করতে পারেন কায়দা সহকারে, কায়দা অনুযায়ী বুঝে এজন্য আরেকটা কিতাব আমরা সংযোজন করেছি, সেটা হচ্ছে কিভাবে তারকিব শিখব। এই কিতাবটা সংযোজন করেছি এবং এই কিতাব থেকে কায়দা অনুযায়ী, আপনাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা তারকিবের নিয়ম আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। এবং আবু তাহের মিসবা সাহেবের এসো আরবি শিখি 3য় খণ্ডের এই 3য় খণ্ড থেকে ইনশাল্লাহ আপনাদেরকে এবারতটা প্র্যাকটিস করানো হবে। আর
নাহুর মধ্যে প্রত্যেকটা বাহাস আলোচনা করার পরে ইনশাল্লাহ আমরা সেটা কোরআন থেকে আপনাদেরকে তামরিন দিয়ে আলোচনা করাবো। তাহলে মোটামুটি নাহুরে আমরা 3-4টা কিতাব অধ্যয়ন করবো ইনশাল্লাহ। আর সরফের মধ্যে প্রথম পর্যায়ে যারা একেবারে কিছু জানেন না তাদের জন্য আমরা নাহুটাও শুরু থেকে শুরু করবো, আর সরফটা আমরা মিজান থেকে শুরু করব। অনেকে শুধুমাত্র মিজান পড়েছেন, মুন সাহেব পড়েন নাই। তো মুন সাহেবটা অনেক গুরুত্ব মানে বহন করে কোন ক্ষেত্রে, অর্থ তোলার ক্ষেত্রে। অনেকে বলে যে আমরা অর্থটা তুলতে পারি না, আমরা পরিপূর্ণভাবে অর্থ তুলতে পারি না, কোরআন থেকে অর্থ তুলতে পারি না, যে কোনো জিনিসের অর্থ তুলতে পারি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে কি বিভিন্ন বাবের খাসিয়াত না জানা। যেমন কি আমি উদাহরণ দিয়ে বলি, নাসর ইয়ানসুরু, নাসর ইয়ানসুরু এটা হচ্ছে একটা বাব। নাসরা ইয়ানসুর আর নাসরু মাজদার থেকে, মানে কি সাহায্য করা, সাহায্য করা। ঠিক নাসরা ইয়ানসুরু যদি বাবে ইস্তেফাল থেকে আসে তাহলে হবে কি ইস্তানসরা, মানে কি সাহায্য চাওয়া। অর্থটা কিন্তু পরিপূর্ণ একেবারে ভিন্ন হয়ে গেল। নাসরা ইয়ানসুরু মানে সাহায্য করা, আপনি আরেকজনকে সাহায্য করছেন, কিন্তু এই অর্থটাই যদি ভাবে ইস্তেফাল থেকে আসে তাহলে হয়ে যাবে কি ইস্তানসরা, অর্থ হয়ে যাবে সাহায্য প্রার্থনা করা। মানে কি যে আপনি সাহায্য করছেন, সে আপনি অন্যর কাছে কি করছেন, সাহায্য প্রার্থনা করছেন। তাহলে অর্থের ভিন্নতা, অর্থ তোলা কিন্তু এভাবেই আসে। ঠিক আছে, তাহলে আমরা মিজান থেকে শুরু করে ইনশাল্লাহ বাবের খাসিয়তগুলোও আলোচনা করব, এবং তারপরে আমরা সরফের মধ্যে পাঞ্জিগাঞ্জ থেকে প্রত্যেকটা সিগা, তালিলের নিয়ম কানুন এগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তালা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ তালা যদি আপনাদেরকেও হায়াত দিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এগুলো আলোচনা করব। এবং আমরা যে নিয়ত করছি, আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার আল্লাহর কাছে দোয়া করি, আমরা যে দোয়াটা করছি, আমরা যে নিয়তে আমরা এই কোর্সে অন্তর্ভুক্ত হয়েছি, যুক্ত হয়েছি, আল্লাহ তালা আমাদের এই নিয়তকে পরিপূর্ণতা দান করুক, আমাদের নিয়তকে আল্লাহ তালা কবুল করুক। আচ্ছা, আরও কিছু কথা আছে, আমি পর্যায়ক্রমে বলছি। দুই ভাই হাত তুলেছেন। হ্যাঁ ভাইজান, বলুন আপনারা কি বলতে চান, একজন একজন করে বলুন। হাত তুলেছেন আপনারা, বলুন। এমডি কামাল। জি, আমি বলতে চাই হ্যাঁ বলুন। যে আমাদের ক্লাসের সময়টা কি পরিবর্তন করা যাবে? আচ্ছা, পরিবর্তন আমরা তো বলতে? সবাই কর্মব্যস্ত। হ্যাঁ, পরিবর্তন বলতে এশারের পরে যদি করা যায়, আচ্ছা, এশার পরে ফ্রি আমাদের, কোর্সটা যে সময় করছিলাম ওই হ্যাঁ হ্যাঁ সময়। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আসলে এখানে কিছু কথা আছে, অনেক ভাবনা চিন্তা করে এই সময়টা নির্ধারণ করেছি, ঠিক আছে। এর আগে আমরা যে তৃতীয় ব্যাচটা আমরা করেছি সেটা কিন্তু এশার পরেই ছিল, মানে রাত 9টা থেকে ছিল, যেটা আমরা ফ্রি কোর্সে করেছি। কিন্তু রাত 9টার পরে হয় কি, মানুষের মস্তিষ্কের একটা কার্যক্ষমতা থাকে। সন্ধ্যার পরে যখন পড়াগুলো বোঝানো হবে মাগরিবের পরে মানুষের মস্তিষ্কটা একবারে ফ্রেশ থাকে, যে কোনো পড়া খুব সহজে সেটা মাথায় ধরে এবং বোঝানো যায়, এবং বুঝেও মানে ফলপ্রসূ হয়, ঠিক আছে। যেটা রাত 9টা বা 8টার পরে করলে, 9টার পরে, ইশারের পরে করলে এই জিনিসটা অতটা কার্যকর হয় না, ঠিক আছে। তো এই দৃষ্টিকোণ থেকে মূলত সন্ধ্যার পরে কোর্সটা করা। তো আশা করি করেন, একটু 2 মাস আল্লাহর জন্য সময় বের করেন, আল্লাহর জন্য এই সময়টুকু বের করেন। আশা করি ইনশাল্লাহ এটা আপনাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আর এটা হচ্ছে 1 মাস আমাদের এই 6:30 থেকে চলবে ইনশাল্লাহ। আর রমজান আসার পূর্বে আবার আপনাদের সাথে সময় নিয়ে আলোচনা করব, রমজানের মধ্যে কোন সময়টাতে কোর্স করালে আপনারা সকলে ফ্রি থাকবেন, কোন সময়টাতে ক্লাস করালে আপনাদের জন্য উপকৃত হবে, আপনারা করতে পারবেন, সেটা আবার ইনশাল্লাহ রমজানের আগ দিয়ে এটা আলোচনা করব। আচ্ছা, তো আরও 2জন ভাই হাত তুলে রেখেছেন, বলেন আপনারা কি বলতে চান। কামাল সাহেব, ইব্রাহিম মিয়া ভাইজান হাত তুলেছেন, কি বলবেন বলেন। ওস্তাদ, আমি হাত তুলেছিলাম এই জন্য যে এই সময়টাই ভালো হচ্ছে, মানে এই সময়টার কথা শুনে আসা। জি জি, তা আপনি তো জবাব দিয়ে দিলেন যে হ্যাঁ এখন এই টাইমে করবেন। এই সময়টাই সব থেকে বেশি কার্যকর হবে আপনাদের জন্য, আমি আশা করি। জি স্যার। আচ্ছা, তারপরে, জি, তারপরে আরেকটা যে কথাগুলো আমি বলছিলাম, বলতে বলতে থেমে গিয়েছি। তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে করে অর্থ তুলতে পারি, অনুবাদ করতে পারি। আচ্ছা, অনেকে বলে যে আমি তাহকিক করতে পারি না, আমি তারকিব করতে পারি না, তারপরে এই হালাতগুলো চিনতে পারি না। তো তারকিব কিভাবে আমরা সহজে করতে পারি, যে কোনো জিনিস আমরা যেন তারকিবে পারদর্শী হতে পারি, তাহকিক ভালো করে করতে পারি, শুদ্ধভাবে করতে পারি, তাহকিকে যেন ভুল না হয়। তাহকিক নির্ভর করবে আপনার মিজানের ওপরে। আপনার মিজান আপনি যত ভালো চিনবেন, আপনার মিজানের সিগাগুলো আপনার যত ভালো চেনা হবে, আপনি মিজানের ভাবগুলো যত তাড়াতাড়ি চিনতে পারবেন, তত আপনি জিন্স যত ভালো চিনতে পারবেন, তত আপনার এই তাহকিকগুলো সুন্দর হবে এবং তাহকিকগুলো নির্ভুল হবে। আর তারকিবটা নির্ভর করবে আপনার কায়দা কানুন, এই নিয়ম নীতি জানার উপরে। যার যত বেশি কায়দা কানুন মুখস্থ থাকবে, সে তত বেশি তারকিব করতে পারবে। যেমন কি আমি একটা উদাহরণ বলি, যে মারেফার পরে যদি নাকেরা হয় তাহলে মুক্তাদা খবরের তারকিব হয়।
মারিফার পরে যদি নাকেরা হয় মুবতাদা খবরের তারকিব হয়। যেমন কি জাইদুন আলিমুন, জাইদুন শব্দটা হচ্ছে আলাম নাম, জাইদুন শব্দটি হয়েছে কি মারিফা, এবং আলিমুন শব্দটি হচ্ছে কি নাকেরা। তাহলে মারিফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। কিভাবে বলে দিলাম, কারণ এটা আমার কায়দা মুখস্থ আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক অনুরূপভাবে আবার যদি বলি নাকেরার পরে মারিফা হলে মুদফ ইলাইহি তারকিব হবে। যেমন কি গুলামু জাইদিন, তাহলে গুলামুন শব্দটি হচ্ছে নাকেরা, আর জাইদুন শব্দটা হচ্ছে কি মারিফা। তাহলে নাকেরার পরে মারিফা হলে মুদফ ইলাইহি তারকিব হবে। তাহলে এই যে এইরকমভাবেই আমরা সংক্ষেপে একেবারে খুব সহজে ছন্দর মাধ্যমে আপনাদেরকে কায়দা ইনশাল্লাহ মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কায়দার উপর ভিত্তি করে আপনারা ইনশাল্লাহ যে কোনো জটিল ও কঠিন বাক্যেরও তারকিব করতে সক্ষম হবেন, আমরা আশাবাদী। ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা আমাদের তারকিবগুলোকেও দক্ষতা অর্জন করাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে আমরা ইবারত ভালো করে পড়তে পারি না, আমাদের এবারতে ভুল যায়, এবারত চিনতে পারি না, হালাত চিনতে পারি না। হালাত চিনাটা নির্ভর করবে আমাদের 16 প্রকার ইসিমের ওপরে। যার যত ভালো 16 প্রকার ইসিমটা মুখস্থ থাকবে, যার যত ভালো 16 প্রকার ইসিমটা আয়ত্ত থাকবে, সে হালাত অবস্থা, রফার অবস্থা নাকি নাসবের অবস্থা নাকি জারের অবস্থা, কোন অবস্থায় আসে এই অবস্থাটা সে সুন্দরভাবে বুঝতে পারবে, চিনতে পারবে। আচ্ছা, ইবারত জবর হলো কেন, জের হলো কেন, পেশ হলো কেন, এই জায়গাতে কেন পেশ হলো, কেন পেশ দিলাম, কেন জবর দিলাম, কেন জবর হলো, এই যে জবর কেন, জের কেন, পেশ কেন, এই যে এত কেনর উত্তর, এই কেনর উত্তরটা দেয় আসলে আমেল এবং মামুল। তাহলে কোনো ব্যক্তি যদি আমেল এবং মামুল সম্পর্কে পরিপূর্ণ ইলম রাখে, পরিপূর্ণ আমেল এবং মামুলগুলো তার মুখস্থ থাকে, তার প্রত্যেকটা আমেলের আমলগুলো মুখস্থ থাকে, হরফে জার কী আমল করে, হরফে মাওলা মুসাবা তানিবিল আইসা কী আমল করে, তারপরে লাইন আফি জিন্স কী আমল করে, হরফে নেদা কী আমল করে, ঠিক না, তারপরে হরফে নাসেবা ফেলে মুদরে কী আমল করে, জাজমা ফেলে মুদরে কী আমল করে। এই যে আমেলা এবং তার আমল, এগুলো যদি কেউ ঠোঁটস্থ রাখতে পারে, মুখস্থ রাখতে পারে, তাহলে তার জন্য ইবারত পড়া একেবারে সহজ, তার জন্য ইবারত পড়া একেবারে সহজ। এবারত নিয়ে তাকে কখনোই দুশ্চিন্তা করতে হবে না, এবারত নিয়ে তাকে কখনোই ভয় পেতে হবে না। ঠিক আছে। আমরা এই জিনিসগুলো শিখবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে, এবং আমরা সরাসরি এগুলো তামরিন আকারে, অনুশীলন আকারে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে করে প্রত্যেকটা বিষয়, সে বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারেন, এবং আপনাদের নাহু সরফের দুর্বলতাটা যেন কেটে ওঠে, এবং যেই উদ্দেশ্যে আপনারা এই কোর্সটা করতে এসেছেন আল্লাহ তাআলা যেন সে উদ্দেশ্যকে পূরণ করেন। ঠিক আছে। তাহলে সংক্ষিপ্ত সময়ে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে কিছু বিষয় তুলে ধরলাম। তো এই বিষয়গুলো আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে, যেহেতু রেকর্ড আছে, রেকর্ডটা আমি দিয়ে দিব, আপনারা মনোযোগ সহকারে এটা আরেকবার প্রয়োজনে শুনবেন। এই যে পদ্ধতি, পন্থা, এই নিয়মগুলো বললাম, এগুলো অবলম্বন করবেন। আশা করি এর উপর ভিত্তি করে আমরা আমাদের 2 মাসের কোর্সটা শেষ পর্যন্ত যেতে পারবো এবং পরিপূর্ণ উপকার আমরা পাবো। ঠিক আছে। আচ্ছা, নাহু সরফ বিষয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা উন্মুক্তভাবে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলেন। যে কিতাবগুলো আপনি পড়াবেন, হুম হুম। ওই কিতাবগুলি সরাসরি পাওয়ার বা অনলাইনের মাধ্যমে নিজের কাছে আনার এরকম কোনো আচ্ছা, আছে যে কিনা? কিতাবগুলো পড়াবো প্রত্যেকটা কিতাবের আমি আপনাদের ছবিগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি, আপনি পেয়েছেন কিনা আমি আবার আরেকবার দিয়ে দেব। আর এই কিতাবগুলো তো খুবই প্রসিদ্ধ কিতাব, আমি আশা করি আপনাদের আশেপাশের নিকটস্থ লাইব্রেরিগুলোতে খোঁজ নিলে পেয়ে যাবেন। জি হুজুর, এই কিতাবগুলো হলে তো হ্যাঁ, আসলে ওই কিতাব কিতাবগুলো সরাসরি যদি সবাই আপনাদের সামনে থাকে সেক্ষেত্রে আপনাদের পড়াটা অনেক কার্যকর হবে, আপনারা অনেক মনোযোগ সহকারে পড়তে পারবেন এবং পড়াটা দীর্ঘস্থায়ী হবে। এটা কিতাব সরাসরি থাকার উপকারিতা। ঠিক আছে। জি আর জি তারপরে যদি কিতাবটা আপনারা কেউ ক্রয় করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে ক্লাসের পিডিএফগুলো, যে পড়াটা আমরা আজকে পড়াবো সেই পড়াটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে। সেই পিডিএফগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই পিডিএফ দেখেও আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। ইয়েতে দিলে ভালো হবে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, গুগলে এগুলো খুঁজি। হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর, ওই বইগুলা বা কিতাবগুলার নামগুলা দিয়ে দিলে আমি ভালো ছবি হবে। সহ আপনাদেরকে একবার দিয়েছি বিকালের দিকে, হয়তোবা আপনি দেরিতে যুক্ত হয়েছিলেন, আমি আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের নাহু সরফ বিষয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে, কিভাবে আমরা নাহু সরফে এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা আমাদের দক্ষতাটাকে কাজে লাগাতে পারি, কিভাবে দক্ষ হতে পারি, কিভাবে দুর্বলতা কাটিয়ে উঠাতে পারি, এ সমস্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। হুজুর, আসলে ওই ওই সময় আপনি আমার নাম জানতে চেয়েছিলেন,
তো আমি আসলে ওই মাইক চালু করতে পারি নাই, বুঝতে ঘোরাঘুরি পেরেছি, বুঝতে করতে হয় পেরেছি। নাই, তো ওই জন্য বলতেও পারি না। আমি মোহাম্মদ আবুল কাসেম, বাড়ি আমার কুমিল্লা, আচ্ছা, আমি মাশাআল্লাহ, নারায়ণগঞ্জ, তো মাশাআল্লাহ, খেদমতে আছি। মাশাআল্লাহ। নাহসের তো দুর্বলতা আছে যথেষ্ট, একবারে অনেকটা দুর্বল, এই জন্য এই ক্লাসে ভর্তি হওয়া আর কি। ইনশাআল্লাহ, আপনার ইনশাআল্লাহ, দোয়া, ইনশাআল্লাহ আমরা আশা দোয়া করি। জি, অবশ্যই আপনাদের জন্য তো দোয়া থাকবে, কারণ আপনারা হচ্ছেন আমার ছাত্র। ঠিক আছে? যদিও আমি আপনাদের বয়সে অনেক ছোট, কিন্তু তারপরেও যেহেতু শেখার ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে শিখছেন, সুতরাং আপনারা আমার ছাত্র। তো অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে। একজন শিক্ষকের কাছে যখন তার ছাত্ররা শেখে, তখন সে শিক্ষক চায় প্রত্যেকটা ছাত্রই যেন সর্বোচ্চটা শিখতে পারে, সর্বোচ্চটা যেন সে অর্জন করতে পারে। তো একজন শিক্ষক হিসেবে আমারও সেটা মানে চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে, যে আপনারাও যেন পরিপূর্ণভাবে প্রত্যেকটা জিনিস আয়ত্ত করতে পারেন, পূর্ণাঙ্গভাবে দক্ষতা অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সালাম তাহলে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কারো সালাম কোনো আলাইকুম। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইজান। জি উস্তাদ জি, আজান হয়ে গেছে, কি করা যায় এখন? আচ্ছা, আমরা আমি তো আমাদের মসজিদের ইমামতি করি। হ্যাঁ, হ্যাঁ, আমরা জি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছি। আর আজান জি হয়ে গিয়েছে, এটা আমাদের মাথায় আছে। যদিও একটু সময়ের ব্যবধান থাকে, আপনাদের হয়তো একটু আগে, আমাদের এখানে একটু দেরিতে। আর আশা করি যেহেতু জি জি রাতটা ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে, আজানের সময়টা একটু পেছাবে। তো এটা নিয়ে আশা করি চিন্তা জি হবে না, কয়েকদিন একটু কষ্ট হতে পারে। তো আজানের সময় জি হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে সেক্ষেত্রে আপনি লিভ নিয়ে চলে যাবেন। আমাদের ক্লাসটা রেকর্ড চলবে, ভিডিও চলবে। সেই ভিডিওটা পরবর্তী অংশটুকু আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি জি উস্তাদ জি, শুক্রিয়া। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের পরিচয় পর্ব, পরিচিত পর্ব আমরা করলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনাদের সাথে আমি পরিচিত হলাম এবং আপনারাও আমার সম্পর্কে জানলেন। তো কালকে থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের ফুল দমে ক্লাসটা শুরু করে দিব। যেহেতু মাত্র আমরা 40টা ক্লাস পাবো, মাত্র 2 মাস আমাদের ক্লাস, এবং এই 2 মাসের মধ্যে আমাদেরকে নাহু সরফে দক্ষ হতে হবে। সুতরাং আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে যে না, আমার হয়েছে বয়স অনেক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার বয়স কম, কোনো সমস্যা নেই। আমি ছাত্র, কোনো সমস্যা নেই। আমি শিক্ষক, কোনো সমস্যা নেই। আমার নিয়তটা যেন পরিশুদ্ধ হয় যে আমি টাকা দিয়ে এই কোর্সে অংশগ্রহণ করেছি, আমি এই 2 মাসে দক্ষ হবই। এই নিয়তটা যেন আপনাদের পাকাপোক্ত হয়, মজবুত হয়। আপনার নিয়তটা যদি শক্তপোক্ত হয়, আপনার নিয়তটা যদি মজবুত হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে উপকার লাভ করতে পারবেন। অবশ্যই আপনি এখান থেকে দক্ষ হতে পারবেন। ঠিক আছে? তাহলে আবারও বলছি, আপনাদের নিয়তটা আপনাদেরকে পরিশুদ্ধ করতে হবে, আপনাদের নিয়তটাকে মজবুত করতে হবে। তো আশা করছি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, পরিচিতি পর্বের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যে জিনিসগুলো অজানা ছিল সেগুলো আপনারা জানতে পেরেছেন। তো কালকে থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি দিন ওরিয়েন্টেশন ক্লাস দেখে আমরা আজকে ক্লাসে এসেছি। কালকে শনিবার থেকে আমাদের কালকে নাহুর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। শনি, সোম, বুধ নাহুর ক্লাস হবে, এবং রবি, মঙ্গল, বৃহস্পতি সরফের ক্লাস হবে ইনশাআল্লাহ। সন্ধ্যা 6:30টাতে সকলেই ক্লাস শুরু হয়ে যাবে। আর 6টা 25 থেকে 28-এর মধ্যে আপনাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। সকলেই যথাসময়ে ক্লাসে চলে আসবেন। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু